একদিন টুনি ছানা হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ মাথায় এসে যায়। ছানাটি একটি জমির উপর দাঁড়িয়ে কান্না করতে থাকে, আর বাসায় ফিরে যেতে পারছে না। ছানাটির কান্না অনেক দূর পর্যন্ত চলে যায়। উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি সাদা পাখি। আরে আরে, ওখানে কি ছানা কান্না করছে না? এটা কার ছানা? কোথায় থেকে এসেছে? আর ওভাবে কান্না করছে কেন? একা একা থাকলে তো বিপদে পড়বে। দেখি ওর কোনো উপকার করতে পারি কি না। বলে সাদা পাখিটি ছানাটির কাছে চলে যায়। এই যে ছানা, তুমি কোথায় থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? আর কান্না করছো বা কেন? আমাকে তুমি বলো, আমি তোমার বাসায় দিয়ে আসি। পাখিটির কথায় ছানা কোনো উত্তর দিল না, শুধু কান্না করলো। শেষে বিরক্ত হয়ে পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল, আর ছানাটি সেখানেই কান্না করতেই থাকলো। পরে টুনি মুখে কিছু আঙ্গুর নিয়ে বাসায় এসে দেখে তার ছানা নেই। টুনি এদিক ওদিক তাকিয়ে দেখলো, কোথাও নেই। আর ছানাটা কোথায় গেল? আমি তো বাসায় রেখে গেছিলাম। এখন যে কোথায় খুঁজি, কোথায় তাকে পাই? একটু সামনের দিকে জঙ্গল থেকে ঘুরে আসি। টুনি ছানাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। টুনি উড়তে উড়তে তার বান্ধবী টিঙ্কির কাছে আসলো। টিঙ্কি, তুই আমার ছানাটিকে দেখেছিস? আমি অনেকক্ষণ হলো খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। হারিয়ে গেল নাকি? টুনির কথা শুনে পাখিটি অবাক হয়ে গেল। কি বলিস, তোর ছানা হারিয়ে গেছে মানে? টুনি বলল, আমি ওকে বাসায় রেখে খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখি ছানাটি বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। টুনির বান্ধবী বলল, তোর ছানা মানে আমার ছানা, চল আমরা দুইজন মিলেই খুঁজি। দুইজন দুই দিকে চললো ছানাকে খোঁজার জন্য। ছানাটি একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সিংহ যেখানে প্রতিদিন পানি খেতে আসে। এই যে ছানা, তুমি এখানে একা একা কি করতেছো? আর তোমার বাড়ি বা কই? সিংহের কথায় ছানাটি কোনো উত্তর দিল না, শুধু কান্না করে চলল। সিংহ বুঝতে পারতেছে না সে এখন কি করবে। তোকে নিয়ে যে আমি এখন কি করি, টেনশনে পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার পিঠে চল, তোকে পিঠে করে নিয়ে সব জায়গায় ঘুরে দেখি তোর বাসাটা কোথায়। সিংহ টুনি ছানাকে পিঠে করে নিয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো। তোকে নিয়ে তো অনেকটা জায়গায় ঘুরলাম, কিন্তু তোর তো বাসার সন্ধান মিললো না। তোকে নিয়ে আমি এখন কি করব? আচ্ছা চল শিয়ালের কাছে যাই, শিয়াল আর একটা বুদ্ধি বের করে দিতে পারবে। সিংহ ছুটে চলল শিয়ালের কাছে। টুনি খুঁজতে খুঁজতে আসলো কাকের কাছে। কাক ভাই, তুমি কি আমার ছানাকে দেখেছো? তা তা আমি তোমার ছানাকে দেখিনি। ও শিয়াল ভাইয়া বাসায় আছো? একটু বাইরে এসো, কথা আছে। হ্যালো সিংহ মামা, হঠাৎ করে তুমি আমার কাছে? আর এই ছানাটাই বা কার? এই ছানাকে নিয়ে তো বিপদে পড়েছি, বুদ্ধি নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমি যেখানে পানি খেতে যাই, পুকুর পাড়ে একে কুড়িয়ে পেয়েছি। সে কিছুই বলতে পারতেছে না, আমি এখন কি করব? একটা বুদ্ধি দাও। আরে মামা, বুদ্ধি নেওয়ার কি আছে, চলো আমরা দুজন মিলে ছানাটিকে খেয়ে ফেলি। দূর পাগল, আমরা পশু বলে কি আমাদের মানবতা নেই? একজন বিপদে পড়লে তাকে উপকার করাটাই উত্তম। বিপদগ্রস্তকে বিপদে ফেলে দেওয়াটা ঠিক না, অন্যায়। তুমি ঠিকই বলেছো মামা, যে বিপদে পড়ছে তার পাশে দাঁড়ানোটাই উত্তম। চলো আমরা এর বাসা খুঁজি। যতক্ষণ পর্যন্ত এর মাকে খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত বাসা খুঁজতেই থাকবো।